মানিক মিয়া এভিনিউয়ের এই আয়োজনের খবর রাখছেন সহকর্মী সাজিদ সরকার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, আয়োজন তো শুরু হয়েছে, আমরা এর আগের সংবাদে যেমনটি জানছিলাম যে মঞ্চে পরিবেশনাও শুরু হয়েছে। এই মুহূর্তে কি চলছে সেখানে, কারা এসেছেন এবং যারা এসেছেন এই আয়োজনে তারা কি বলছেন আজকের দিনটিকে নিয়ে? অদিতি, আসলে স্বৈরাচার হাসিনা পতনের 1 বছরের পূর্ণ হলো আজকে। সেই পূর্ণের দিনটি আমরা দেখছি সকাল থেকেই শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছেন। আমরা ঠিক দেখছি যে বিশেষ লঙ্কা ফাইন্যান্স কোম্পানি তারা আসতে শুরু করেছে, তারা এসছেন, তারা ব্যানার সহ তারা এই মানিক মিয়া অ্যাভিনিউ পরিবেশনা দেখবেন এবং একই সাথে জুলাই অভ্যুত্থানের যে 1 বছর, সেই 1 বছরে তারা সেই স্বাদটি তারা নেওয়ার জন্য এসছেন। একই সাথে কিন্তু আমরা দেখছি যে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ যে গেটগুলো রয়েছে, গেটগুলো থেকে প্রতিটি এলাকা থেকে, অর্থাৎ শুধু রাজধানী নয়, বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু আসছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের তরফ থেকে এখানে চলে আসছি এবং জুলাই অভ্যুত্থান এটা বাংলাদেশের জন্য একটা বিশাল সম্মাননা এবং মুক্তি। আজকে আমরা এই 1 বছর এই গত 1 বছরে যে সংগ্রাম, আমাদের তারুণ্যের যে রক্ত ব্লাডিং হয়েছে তার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য আজকে আমরা এখানে উৎসব এসেছি। তাদের যারা রক্ত দিয়েছেন তাদের শ্রদ্ধার প্রতি সম্মাননা করে আজকে আমরা এখানে উৎসব করছি এবং সেই সাথে আমাদের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লঙ্কা বাংলাও আমরা এখানে যোগদান করেছি। ধন্যবাদ। তাদের ফাইন্যান্স প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র যারা এই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেই সমস্ত শহীদ থেকে শুরু করে যারা আহত হয়েছেন তাদেরকে আসলে সম্মান জানানোর উদ্দেশ্যে তারা কিন্তু সকাল থেকে এসে অবস্থান নিয়েছেন মানিক মিয়া। সাজিদ, আপনি এই আয়োজনের সাথে আছেন, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও আমরা জানবো বিস্তারিত। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী সাজিদ সরকার আমাদের সাথে মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।